দায়িত্ব নেওয়ার 6 মাস পূর্ণ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই 180 দিনে সরকারের নানা সিদ্ধান্ত, কার্যক্রম এবং সাফল্য ব্যর্থতার পাশাপাশি মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্য, কর্মকাণ্ড জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। কেউ বিতর্কিত মন্তব্য করে, কেউ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়ে আলোচনায় এসেছেন। আবার কারো ভিডিও, ফোনালাপ কিংবা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তৈরি করেছে তুমুল প্রতিক্রিয়া। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই সড়ক পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন শেখ রবিউল আলম। তার দাবি ছিল, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে অর্থ নেওয়া হলে সেটিকে চাঁদাবাজি বলা যায় না। মন্ত্রীর এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। চাঁদা, সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন ইকবাল হাসান মাহমুদ। গত 5 মে তিনি বলেন, গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই, অথচ ওই সময় দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং গ্যাস সংকট নিয়ে মানুষের ভোগান্তি ছিল তীব্র। মন্ত্রীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। এর আগে ইনকিলাব জিন্দাবাদ নিয়ে তার মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে। শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনও বিভিন্ন বক্তব্য ও সিদ্ধান্তে আলোচনায় ছিলেন। শপথ অনুষ্ঠানে দৌড়ে প্রবেশের ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে নকল আর হবে না মন্তব্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলার অভিযোগে তার বক্তব্য নিয়ে সমালোচনা হয়। পরে জাতীয় সংসদে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ের তাই হয়। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবেন। তবে বাস্তব পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের নানা সংকট ও সিদ্ধান্ত নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি। 8 দিন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত, সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োগ এবং দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। টিকা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে তার বক্তব্যে ভিন্নতাও আলোচনার জন্ম দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। রাজধানীতে প্রকাশ্যে ছিনতাই, হত্যাকাণ্ড, মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের ঘটনায় উদ্বেগ বাড়লেও মন্ত্রীর দাবি ছিল, পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে। মাঠের বাস্তবতা ও মন্ত্রীর বক্তব্যের মধ্যে পার্থক্য নিয়েই প্রশ্ন তুলেছেন সমালোচকরা। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অন্তরঙ্গ ভিডিও তৈরি করে বিতর্ক। প্রতিমন্ত্রী ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও ফ্যাক্ট চেক প্রতিবেদনে এআই দিয়ে তৈরি হওয়ার প্রমাণ না পাওয়ার কথা জানানো হয়। ফলে ভিডিওর পাশাপাশি প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও নানা কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন। নিজের নির্বাচনী এলাকায় কয়েকটি ইউনিয়নের নাম পরিবর্তন, উন্নয়ন বরাদ্দ এবং তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি কাজ পাওয়ার অভিযোগে স্বার্থের সংঘাতের প্রশ্ন ওঠে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও এক সাংবাদিক গ্রেফতারের ঘটনাও তাকে ঘিরে বিতর্ক বাড়ায়। সাম্প্রতিক সময়ে মন্ত্রী এমপিদের বেতন বাড়ানোর প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। তার যুক্তি, সম্মানজনক বেতন দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে পারে। তবে সাধারণ মানুষের আয় ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।